কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতা আজ আলোচনার বিষয়। এই কবিতাটি পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্গত। কবি শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী ছদ্মনামে তার অধিকাংশ লেখাগুলো লিখেছেন। এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটি আমি পাঠকদের সামনে তুলে ধরব। মন ভালো করা কবিতাটিতে কবির মনে প্রশ্ন জেগেছে, অর্থাৎ কবি শক্তি চট্টোপাধ্যায়ের মনে প্রশ্ন জেগেছে তার মন ভালো করে দেওয়া উজ্জ্বল রোদের সঙ্গে মাছরাঙার গায়ের রঙের এত মিল কিভাবে হওয়া সম্ভব। আকাশের গায়ের নীলের সঙ্গে মাছরাঙার পালকে ছোট বড় নীল রঙের যে আঁকিবুকি সেগুলো যেমন মিলে যায়, তেমনি আকাশের কোথাও হালকা কোথাও বা গাঢ় নীল রং ও মাছরাঙার রঙিন পালকের সঙ্গে তুলনীয়। দিনের বিভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে রোদ্দুর যেমন লাল হলুদ ইত্যাদি নানা রকম রং ধারণ করে, মাছরাঙা পাখির গায়েও তেমনি লাল সবুজ এমন নানান রং দেখতে পাওয়া যায়। তাই কবির বারবার মনে হতে থাকে যেভাবে মাছরাঙা পাখিটির রঙিন গায়ে আলো পড়ে সেগুলো পিছলে যায়, ঠিক তেমনি অল্প হাওয়ায় পাতাও সরে যায়। সেই হাওয়ার ছোঁয়া যেন লাগে সেই মাছরাঙার শরীরেও। তাই কবির শুধুই মনে হয় মন ভালো করা এই রোদ্দুর কেন মাছরাঙার গায়ের মতো এত বর্ণময়, এত সুন্দর। অর্থাৎ এই কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে মন ভালো করা রোদের আশ্চর্য মিল লক্ষ্য করে তিনি অবাক হয়েছেন, তাই তিনি বিস্ময় প্রকাশ করেছেন। তার মনে এই প্রশ্নই বারবার উঠে আসছে যে কেন মন ভালো করা রোদ্দুরের রং মাছরাঙাটির গায়ের রঙের মতো হয়েছে। মাছরাঙার ছোট বড় রঙিন উজ্জ্বল পালকের গায়ে আলো পড়ে যখন রঙিন হয়ে ওঠে তখন কবি যেমন খুশি হন, তেমনি রোদের দিকে তাকিয়েও তার মনে আনন্দ ভরে ওঠে। এই হচ্ছে এই মন ভালো করা কবিতার মূল বিষয়বস্তু। কবিতাটা পাঠকরা মুখস্থ করবে, এটা তোমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ কবিতা। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।